মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়ক। গত এক বছরে ৩৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন, আহত হয়েছে অন্তত ৭৫ জন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিবপুর রাধিকা ১৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক। ৪০৬ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজ শুরু হয় ২০১৭ সালে। ২০২৪ সালে শেষ হয়ে কাজ। এতে বদলে গেছে নবীনগরের পূর্বাঞ্চলীয় জনপদ। কম সময়ে জেলা সদরের সাথে যোগাযোগ করতে পারছেন নবীনগরের বাসিন্দারা। যোগাযোগ ব্যবস্থা সহজ হলেও মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। প্রায় ঘটছে দুর্ঘটনা, হতাহত হচ্ছে অনেকে। গত এক বছরে ছোট বড় মিলিয়ে অন্তত ৩৮টি দুর্ঘটনা ঘটেছে। নিহত হয়েছে ২৩ জন, আহত হয়েছে ৭৫ জন। প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে দিন শেষে দেখা যায় যে দুইটা একটা অ্যাক্সিডেন্ট হইতেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইয়া করে সেরামনের ইয়া করে চালা, অনেক সময় হাত ছেড়ে দিয়ে সেরা চালাইতে গিয়ে সেরামনে মনে করি ইটের কোনা মোনা পড়লেও অনেক সময় স্লিপ কেটে পড়া থাকা। স্থানীয়রা জানান, সড়কটি হাওর বেষ্টিত হওয়ায় দূর দূরান্ত থেকে অনেকেই আসেন হাওরের প্রকৃতি দেখতে। মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল ও নিয়ন্ত্রণহীন গতির কারণে দুর্ঘটনা ঘটছে বেশি। পানি আসার কারণে এখানে পরিবেশটাও অনেক সুন্দর দেখা যায়, তার জন্য অনেক মানুষ আসে। তো এইখানে স্পিডটা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করা দরকার। ড্রাইভার সচেতন হওয়া দরকার। এরা তো সচেতন হইতেছে না। এরা মনে করছে পাইছি রুট পাইছি, ফ্রি পাইছি, টানি। বিষয়টি নজরে এসেছে স্থানীয় প্রশাসনের। এই ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের বরাবর পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিএনজি এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে প্রচুর হতাহতের ঘটনা ঘটছে। তো আমরা উপজেলা প্রশাসন থেকে বিভিন্নভাবে চেষ্টা করি, বিশেষ করে মোবাইল কোর্টের মাধ্যমে, যে আমরা হেলমেট পরাটা নিশ্চিত করতে চেষ্টা করি। কিন্তু এখানে আরও যে কিছু বিষয় আছে, সেটার জন্য আসলে আমাদের পুলিশের হেল্প দরকার। যেহেতু এখানে একটা বিশৃঙ্খলা দেখা যায় সিএনজির ওখানে একজন সার্জেন্ট দেওয়া যায় কিনা, প্রতিদিনই ডিউটি করবে এবং অনিয়ন্ত্রিত যানবাহনের ক্ষেত্রে মামলা মোকদ্দমা করবে আর কি, এভাবে যদি নিয়ন্ত্রণ করা যায়। আর সামাজিক সচেতনতার জন্য আমরা ওই যে পরিবারের বাবা যিনি আছেন, মা, তাদেরকে নিজের সন্তানকে বলতে হবে যে মোটরসাইকেল এটা স্পিড আপ করার বিষয় না, এটা পারিবারিক শিক্ষাও জরুরি, কারণ আইন প্রয়োগ করে তো সবসময় পারবেন না। যানবাহনের গতি নিয়ন্ত্রণ না করা গেলে দুর্ঘটনা রোধ করা যাবে না মনে করছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।